বাপরে বাপ, গাছপাছগুলো আমাকে আটকে যাচ্ছে। দেখতে পাচ্ছ চাক, প্রচন্ড ভয় লাগছে আমার। হয়ে গেছে হয়ে গেছে। শুরুতেই আমার পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকে গেল। আমাকে সবাই বলছে আতঙ্কবাদী। এখনো এদিকে কিন্তু মাটির বাড়ি দেখতে পাচ্ছি। এগুলো কি রান্না করার কাঠ? মাদিকে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই দাদার বাড়ি। তোমার নাম কি? অপূর্ণা মণ্ডল। পড়াশোনা করো, স্কুলে যাও? এত মাছ কেন ধরেছেন? এই পুকুর থেকে ওই মাছগুলো ধরেছে। সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। এই যে ভিডিওটি তোমরা বা আপনারা দেখছেন, এটি পুরনো একটি ভিডিও। কোনো কারণবশত এই ভিডিওটি আমার চ্যানেলে প্রাইভেট করা ছিল। এই ভিডিওটি না, এই সিরিজের 3টে পার্ট ছিল, 3টে পর্ব ছিল। আর এই ভিডিও করতে গিয়ে যে এক্সপিরিয়েন্স আমার হয়েছিল, সেটা ছিল একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ উপলব্ধি আমার হয়েছিল। যেহেতু প্রাইভেট করা ছিল, আপনাদের মধ্যে বা তোমাদের মধ্যে অনেকে দেখোনি বা দেখেননি, যার জন্য এই ভিডিওটি আমি আবারও রিআপলোড করছি। আর রিআপলোড করার পেছনে আরেকটি কারণ আছে। আগামীকাল আমার ট্রেন আছে, আমি বাইরে যাচ্ছি, বেশ কিছু দিনের জন্য ভিডিও আসবে না, বেশ লম্বা জার্নি একটি। আর এই ভিডিওতে অনেক সাহসী পদক্ষেপ নিয়েছিলাম। যদিও যখন ভিডিও বানাতে যাই বা যখন ভিডিওটি বানাই আমি বা আমরা অনেকেই ছিলাম, তো তখন এই ব্যাপারটা আমার কাছে অতটা সাহসী বলে মনে হয়নি। তখন ভিডিওর চক্করে করে ফেলেছিলাম। সুন্দরবনের যে জঙ্গল, যেখানে বাঘের উৎপাত, বিশেষ করে এই যে ভিডিওটি মইপিট অঞ্চলে, তো এই মইপিট অঞ্চলে বাঘের উৎপাত, সেটা নিউজে তোমরা বা আপনারা জেনেই থাকেন বা প্রায়শই এই ভিডিও দেখা যায় যে বাঘ অ্যাটাক করছে, তুলে নিয়ে যাচ্ছে জেলেদেরকে। তো আমরা ওই সুন্দরবনের ওই জঙ্গলে, যেখানে বাঘের উৎপাত বেশি, সেই জঙ্গলে আমরা গভীর জঙ্গলে ঢুকে গেছিলাম। 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, কোথাও 2 কিলোমিটার। আমাদের সাথে বেশ কিছু মৌয়াল ছিলেন, মানে যারা গাছ থেকে মধু সংগ্রহ করেন, তো তাদের সাথে আমরাও চলে গেছিলাম। তারা এই কাজ করে থাকেন, তাদের এটা পেশা। ভয় থাকলেও তারা অভ্যস্ত এই ব্যাপারে, বাট আমরা ওইভাবে অভ্যস্ত ছিলাম না বা জানতাম না। আমাদের মধ্যে শুধু একটা ভয় ছিল, মৌমাছি কামড়াতে পারে। এই মৌমাছি কামড়ানোর ভয়টা আমার মধ্যে অনেক কাজ করেছিল, কিন্তু বাঘের জঙ্গলে ঢুকছি সেটা আমার মাথার থেকে টোটালি বেরিয়ে গেছিলো। তো যাই হোক, এই ভিডিও বা এর পরে আরও 2টো পর্ব আসবে, সেগুলো আপনারা দেখবেন। যদি দেখে থাকেন এর আগে, তারপরেও দেখবেন, ভালো লাগবে। আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন, তাহলে ভিডিওটি রিচ পাবে। যাই হোক, ভিডিওটি দেখতে থাকুন। আর এরপরে কোথায় যাচ্ছি আমি, সেই ভিডিও যখন আসে তখন আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করো। আমি এই মুহূর্তে নামখানা যাওয়ার গাড়িতে আছি, নামখানা লোকালে। আমাদের আজকে গন্তব্য ভাষাবলী একটি জায়গা, যেটি দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ে। আর ওখানে যেতে গেলে নামখানা লোকালে করে জয়নগর স্টেশনে নামতে হয়। ওখান থেকে অটো কিংবা বাসে করে আমরা যাব ভাষাতে। তো ওখানে ভাষাতে যাওয়ার দুটো কারণ আছে। এক হচ্ছে, আমরা এরপরে যে ভিডিওতে তোমরা দেখবে, আমরা একটি কাঁকড়া, যারা নৌকোতে করে গিয়ে জঙ্গলে গিয়ে কাঁকড়া ধরে, তো ওরকমই একটি গ্রুপের সাথে আমরা আগামীকাল কোনো এক বনে ঢুকবো, যেখানে আমরা কাঁকড়া ধরতে যাব। আর এছাড়া আরও একটি কারণ আছে। পশ্চিমবঙ্গের বুকে এখনও কোনো গ্রাম আছে যেখানে এখনও পর্যন্ত বিদ্যুতের সংযোগ পৌঁছয়নি। তো ভাষাও সেই একটি গ্রাম বা পাড়া, এক জায়গায় আমার যায় না, ওটা গ্রাম না পাড়া। তো ওখানে আমরা যাচ্ছি, গিয়ে ওখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলবো, সে ব্যাপারে আমি নিজে জানবো এবং তোমাদেরকেও জানাবো বা শোনাবো। তো চলো, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। যদিও এই ট্রেনটি যাবে নামখানা পর্যন্ত, অনেকগুলি স্টেশন। এই যে জলটি তোমরা দেখলে, এটাকে ফটাই জল বলে, খুব বিখ্যাত না? এগুলো কোনো দাম নেই, আমার 5 টাকা করে দাম নেয়। এই জলটাকে ফটাই জল বলে। এখানে এই ট্রেনে মোটামুটি নামখানা লোকাল, মানে শিয়ালদার দক্ষিণ সাইডের সমস্ত ট্রেনে এগুলো অন্যান্য কিন্তু দেখিনি। সোনারপুর না না, নর্থে যদি এই যে ফটাই জল, এই দাদা বিক্রি করছে 5 টাকা করে, না 5 টাকা করে বোতল। এই বোতল শুধুমাত্র শিয়ালদার দক্ষিণ শাখা ট্রেনগুলিতে বিক্রি হয়। আমাদের স্টেশন জয়নগর, ঠিক এর পরের স্টেশনটা হচ্ছে জয়নগর। আমরা জয়নগরে চলে এসেছি, জাস্ট নামবো। কোথায় যাচ্ছ? বাড়ি কোথায়? হ্যাঁ, কাকু কি বলতে বলি, এইগুলো রেডি করছে, কাকু বলছে এগুলো রেডি করিং হচ্ছে, কোথায় যাবে? তো যাই হোক, পরে বলতাম, নেমে যাচ্ছি, তারা আছে। তো আমাদের স্টেশন চলে এসছে জয়নগর, আমরা জাস্ট নামবো।
এই স্টেশনটি হচ্ছে জয়নগর স্টেশন। জয়নগর, শুধু জয়নগর না, জয়নগর মজিলপুর। তো বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। বাইরে বেরিয়ে এরকম একটা বাজার দেখতে পাচ্ছি। বাজারটাকে পেরিয়ে সম্ভবত বাস স্ট্যান্ড। আমার পেছনে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ জয়নগর স্টেশন। আর জাস্ট স্টেশন থেকে বেরিয়ে ঠিক রোডের ওপরেই হচ্ছে অটো স্ট্যান্ড। আমার ডান দিকে বা আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ অটো দাঁড়িয়ে আছে অনেক। আর বাস স্ট্যান্ড হচ্ছে আমাদের সামনে। জাস্ট স্টেশন থেকে 1 মিনিটের রাস্তা হচ্ছে বাস স্ট্যান্ড। এই বাসটি জয়নগর থেকে ছেড়ে মাঝখানে দেখতে পাচ্ছ পেটকুলচাঁদ বলে একটি জায়গা, তারপরে হচ্ছে মইপিট। মইপিট হচ্ছে একেবারে লাস্ট স্টপেজ এই বাসে। আর তারও আগে হচ্ছে আমাদের গন্তব্যস্থল, যেটি নাম হচ্ছে ভাষা। তো জয়নগর থেকে ভাষার ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার। সময় লাগে উনি বলছেন অ্যাপ্রক্স 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার বেশি লাগতেও পারে। আমি যখন প্রথম বাসে আসি, বাসে 2-4 জন ছিল, আমরা 4-5 জনের মধ্যে পড়েছিলাম, তাই তো? এই হচ্ছে সমীর। জাস্ট এই ভিডিওটির আগে তোমরা একে দেখেছো। আজকের আমার সঙ্গী সমীর, আমরা দুজন মিলে যাচ্ছি ভাষা, ওরই এক দাদার বাড়িতে। যেটা তোমাদেরকে বলছিলাম, পশ্চিমবঙ্গের মধ্যে এখনও কোনো গ্রাম আছে যেখানে বিদ্যুতের সংযোগ পৌঁছয়নি। তো আমরা সেই গ্রামেই যাচ্ছি। যেহেতু আমরা ওখানে 1-2 দিনের থাকার প্ল্যান আছে, তো ক্যামেরা বা আমাদের যেহেতু এর ওপরেই কাজ করব ওখানে গিয়ে 2 দিন ধরে, তো যার জন্য আমাদের প্রচুর পরিমাণে ব্যাকআপ নিতে হয়েছে চার্জিংয়ের জন্য, কেন কি কারেন্ট নেই। শুনেছি পাশের কোনো এক বাড়িতে সোলার যে ইলেকট্রিক বা সোলার কানেকশান আছে সেখান থেকে দেওয়া যায়। তো যেখানে যাচ্ছি তার বাড়িতে নেই, পাশের বাড়িতে কতটা দিতে পারবো তার জন্য আমাদের ব্যাকআপটা নিতে হয়েছে বা রাখতে হয়েছে। তো চলো বাস চালায় তোমাদের সাথে কথা বলছি। আর আমরা কি দেখতে যাচ্ছি সেটা কি বলেছে? কি আমরা কিন্তু দেখতে যাচ্ছি বাঘ। বাঘ। বাঘ তো যাই হোক, সমীর বললো ওখানে বাঘ দেখতে যাচ্ছি। জানি না বাঘ দেখতে পারবো কিনা। আমাদের মেনলি উদ্দেশ্য হচ্ছে ওখানের যে সমস্ত মানুষ মানে নৌকো করে কাঁকড়া ধরতে যায় গহীন জঙ্গলে, গভীর জঙ্গলে, যদিও এই ভিডিওতে তোমরা ওটা পাবে না, নেক্সট ভিডিওতে পাবে। আমরা ওই নৌকোতে যাব গভীর জঙ্গলে। আমরাও ওদের মতো কোমরে গামছা বেঁধে লেগে পড়বো মাটিতে, জঙ্গলে কাঁকড়া ধরতে যাবো। তো অবশ্যই সেই ভিডিও দেখতে গেলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো, কন্টিনিউ করো। কাকু আপনারা কোথায় যাচ্ছেন? কোথায়? দেবীপুর। মানে মইপুরের আশেপাশে? ভাষার পরে দেবীপুর। হ্যাঁ, ওখান থেকে আমরা ওই অল্প সময় যেতে। তো আচ্ছা, এই বাবার পেছনে এই কাকু সাথে ওনার ওয়াইফ কাকিমা, ওনারা যাবেন দেবীপুর। মানে আমরা যেখানে নামবো ভাষা, ভাষার পরে হচ্ছে দেবীপুর। আপনারা ওখানে বাড়ি তো আপনাদের? কোথায় গিয়েছিলেন? আমরা তো জয়নগর। জয়নগর স্পন্দন। নার্সিং হোমে এসেছিলেন? স্পন্দন। আমাদের গন্তব্য ভাষা পাঁচমাথার যে মোড় চলে এসছে। আর সামনে জাস্ট 1 কিলোমিটার যেতে হবে। আর আমার পাশে ডান দিকে যিনি বসে আছেন, এই বাসেরই চালক, তো উনি অনেক ভালো ড্রাইভ করে নিয়ে এলেন। আর এতক্ষণ মানে প্রায় 35 কিলোমিটার আশেপাশে জার্নি করে এলাম। প্রত্যেকটি মোড়ে মোড়ে এসে আমাদেরকে বলছিলেন এটা এই মোড়, এটা এই জায়গার নাম, এখান থেকে ওদিকে যাওয়া যায়। তো অনেক ভালো লেগেছে ওনার সাথে, ওনার বাসে আসতে পেরে বা ওনার সাথে জার্নি করতে পেরে। তো আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আপনার নামটা? আমার নাম নজরুল মোল্লা। নজরুল মোল্লা, বাড়ি নিমপিটে? আপনার বাড়ি নিমপিটে? তো এই দাদাকে অনেক ধন্যবাদ। পাশে এক কাকু আছেন, কাকু অনেক হেল্প করছিলেন। কাকু আপনাকে অনেক ধন্যবাদ প্রত্যেকটি মোড়ে জায়গার নাম বলে দেওয়ার জন্য। আপনাকেও থ্যাংক ইউ। বলছি আমাদের বাড়ি চলো, বেরিয়ে আসবে। যাবো। রোডের সাইডে আমাদের বাড়ি। ও আচ্ছা, ও দেবীপুরে? হ্যাঁ। ঠিক আছে, পরে নেক্সট টাইম যদি কখনো আসি দেবীপুরে খুঁজে চলে যাবো। আপনার নামটা কি? যমুনা মন্ডল। যমুনা মণ্ডল। আর আপনার নামটা তো? জামিনী মণ্ডল। জামিনী মণ্ডল। এইখানে বাড়ি রাস্তা। এটাই? এইখানে। ও আমাদের মোট চলে এসে। বাসের অবস্থা এই মুহূর্তে এইরকম। থ্যাংক ইউ আপনাদেরকে। তো জাস্ট এই বাস থেকে নামলাম। থ্যাংক ইউ সবাইকে। বাসের সবাই অনেক হেল্পফুল ছিল, আমাদের অনেক সাহায্য করলেন কোথায় নামতে হবে, কোথায় যেতে হবে। এই হচ্ছে ভাষা পাঁচমাথার মোড়, এই রাস্তাটা। তো আমরা যেখানে যাচ্ছি, যে দাদার বাড়িতে যাচ্ছি, তিনি সেই দাদা। তো দাদা ধন্যবাদ, এসছেন। কত দূর এখান থেকে আপনার বাড়ি? অল্প কাছাকাছি?
তো ঠিক আছে, চলো দাদার বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। আমাদের আজকে রাতে খাওয়ার জন্য কিছু বাজার বা যাদের বাড়িতে যাচ্ছি, বাড়িতে লোকজন আছে তাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে যাচ্ছি। এখান থেকে বাজার টাজার করার পরে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে যাদের বাড়িতে এসেছি, যে দাদার বাড়িতে এসেছি ওই দাদার সাথে তোমাদেরকে আলাপ করাবো, বা ওই বাড়ির আরও যারা মেম্বার আছেন সবার সাথে আলাপ করাবো। অবশ্যই দেখো, দেখতে থাকো। এখনো এদিকে কিন্তু মাটির বাড়ি দেখতে পাচ্ছি, আর মাটির দেওয়াল, মানে অনেকটা চওড়া, কি প্রায় 15 ইঞ্চি। অনেক আগে দেখেছিলাম এরকম মাটির বাড়ি, বাট এখন অনেকদিন দেখিনি মাটির বাড়ি। তো এটা একটা অন্যরকম নস্টালজি কাজ করছে। আর এই গ্রামের রাস্তা হচ্ছে এরকমই। এরকম একটা বাঁশঝাড় দেখতে পাচ্ছি নিরিবিলি ফাঁকার মধ্যে। গ্রামের রাস্তায় দুই ভাই যাচ্ছে সাইকেল চালিয়ে, বেশ অন্যরকম একটা ফিলিং কাজ করছে আমার মধ্যে। দাদা গ্রামের নাম হচ্ছে ভাষা গুড়গুড়িয়া। তো প্রায় 20-25 মিনিট হেঁটে আসার পরে ঠিক এরকম একটা 3 রাস্তার মোড় পেলাম। আমার জাস্ট ওদিক দিয়ে হেঁটে এলাম। এটি একটি নদীর বাঁধ দেখতে পাচ্ছ, পাশে একটি নৌকাও দেখতে পাচ্ছ, পাশে জঙ্গলও আছে। তো জাস্ট আমরা এই যে রাস্তা দিয়ে হেঁটে এলাম, এখান দিয়ে এসে আমরা জাস্ট বাঁ দিকে টার্ন নিচ্ছি, সোজা রাস্তা। আর এদিকেই হচ্ছে দাদার বাড়ি। মানে ডান দিকে আর বাঁ দিকের থেকে রাস্তাটা অনেকটা উঁচুতে। আর এদিকে ছোটো ছোটো ডোঙা, নৌকা তোমরা দেখো কতগুলি নৌকো আছে এখানে, ডোঙা বলে না? আচ্ছা, এই ডোঙা করে কাঁকড়া ধরতে যায়। তো আমি নেমে দেখতে যাচ্ছিলাম, তো দাদা বলছে ওনার বাড়ির আশেপাশেও এগুলো আছে অনেক, তো ওখানে গিয়ে দেখবো। এগুলো কি রান্না করার কাঠ? তো এখানে নদীর জঙ্গলের যে শুকনো কাঠগুলো নিয়ে যাচ্ছে বাড়িতে। বাড়িতে নিয়ে গিয়ে দেখ, মানে রান্না করার জন্য কাজে লাগবে। এরকম একটা সানসেট, সূর্যাস্ত বহুদিন পরে দেখলাম। আমার তো হেভি লাগছে, নদীর পাশে, ঠিক নদীর পাশে। প্লাস তোমরা যদি আকাশটাকে দেখো, আকাশ থেকে আমার বিভক্ত ভালো লাগবে। আমরা প্রায় কথা বলতে বলতে আধা ঘন্টা হাঁটা পরে দাদা বলছে মাদিকে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটাই দাদার বাড়ি। এটাই তো ওপারে পুরোটাই ঘন জঙ্গল, ওই পারে আর কোনো লোকালয় নেই বা কোনো গ্রাম নেই। আর ঠিক নদীর পাশেই হচ্ছে দাদার বাড়ি। এরকম একটা বাড়ি তোমরা দেখতে পাচ্ছ, আর রাস্তা থেকে অনেকটা কিন্তু নিচে। তো তোমরা দেখলে আমি যেখানে নামলাম, দাদার বাড়ির সামনে উঠান যেটাকে বলে, রাস্তাটা কিন্তু অনেকটা উঁচু, প্রায় 10 ফুটের ওপরে। তো আমি ওদিক দিয়ে নামলাম, এই হচ্ছে দাদার বাড়ি। দাদা বৌদি, তিনি হচ্ছেন বৌদি। কি বানাচ্ছেন আমাদের জন্য? তো আমাদের জন্য লেবু শরবত। কেন সবই ধরো। আর ইনি কে? ভাইজি। তোমার নাম কে? অপূর্ণা মণ্ডল। পড়াশোনা করো, স্কুলে যাও? কোন ক্লাস? ক্লাস 8-এ। ঠিক আছে, পরে কথা হবে তোমাদের সাথে। তো এখন আমরা জল, আমাদেরকে লেবু শরবত দিল। তো এটা গ্রামের দিকে এলেই কিন্তু লেবু শরবত, জল বা এইরকম একটা প্রচলন আছে, যেটা খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন এসছি, অনেক টায়ার লাগছে। পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো অবশ্যই স্কিপ না করে কন্টিনিউ করো। এত মাছ কেন ধরেছেন? আমাদের জন্য, আমরা আসবো জেনে দাদা বৌদি মিলে, দুজনে মিলে এই যে পাশে তোমরা পুকুর দেখতে পাচ্ছ, এই পুকুর থেকে ওই মাছগুলো ধরেছে। মানে ওগুলো কেটে রেডি করে রেখেছেন। দাদা আপনার নামটা তো জানা হয়নি। ভদ্রেশ্বর মণ্ডল। ভদ্রেশ্বর মণ্ডল। এই দাদার নাম হচ্ছে ভদ্রেশ্বর মণ্ডল। ওনারা 2 ভাই, আর ইনি হচ্ছেন সমীরের জ্যাঠার ছেলে। আর এই দাদার বাড়ি হচ্ছে আমার পেছনের এই বাড়িটা, এখানে থাকেন। আর এই বাড়িটা হচ্ছে পাশে ভাইয়ের বাড়ি। তো এই দাদাদের আরও একটি বাড়ি আছে সোনাটিকরি বলে একটি জায়গাতে, এখান থেকে প্রায় 2-2.5 ঘন্টার ডিস্টেন্স। তো সেখানে ওনাদের বাড়ি আছে, ভালো বাড়ি বানিয়েছেন ওখানে। বাট এখানে কাজের পারপাসে থাকা হয় বলে এইখানে এইভাবেই থাকেন, যেহেতু নদীর পাশে জায়গাটি। তো এরকমই, চলো ভেতরটা একটু ঘুরে দেখায় তোমাদেরকে। মাটি দিয়ে লেপা সব। এটা কি এখানে রান্না বান্না সবই হয় এখানে? এখানে একটা মাটির উনুন তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা মাটির উনুন। বন্ধুরা
ভিডিওর শুরুতে তোমাদেরকে বলেছিলাম এই গ্রামে বিদ্যুৎ নেই, তারপরেও লাইটের আলো দেখতে পাচ্ছ। তার কারণ আমরা আসবো জেনে দাদা বৌদি পাশের গ্রামের এই যে বাড়িটি তোমরা দেখছো এই বাড়ির থেকে বিদ্যুৎ সংযোগ করিয়েছেন। শুধু তাই না, এই বাড়িতে রাতে আমাদের থাকার ব্যবস্থাও করেছেন। ওই যে দূরে মাঠের ওপারে ওদিকেই দাদা বৌদির বাড়ি। ভিডিওটি পরের দিন সকালে বানানো। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে উঠান বা আঙিনা যেটাকে বলা হয়, আর পাশেই হচ্ছে এটি মনসা গাছ। আর নর্মালি আমাদের মতো বাঙালি ঘরে হিন্দু পরিবারে মনসা গাছকে পুজো করা হয়। এই পাশেই এখানে সন্ধ্যাবাতি দেওয়া হয়, তোমরা দেখতে পাচ্ছ। তো বাড়ির সামনে এদিকে একটি পুকুর আছে, তোমরা দেখতে পাচ্ছ। যদিও এই পুকুরটি দাদাদের না, দাদাদের পুকুর হচ্ছে ওই বাড়ির পাশে, যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম যে পুকুর থেকে মাছ ধরেছে। আর এখানে স্নান টান করেন ওনারা। নদীর যে বাঁধের পাশে ওনাদের বাড়ি পাশেই। আর তার পাশেই হচ্ছে এদিকে ফাঁকা মাঠ, যেই মাঠে চাষবাস করা হয়। এটা হচ্ছে আমার একটা ভাসুরা, তাদের জায়গা এটা। আপনি কি এনাদেরকে চেনেন? ভদ্রেশ্বর মণ্ডল। উনি তো আমার ভাসুর। ও আপনি ওই যে ভাই বলছে, আপনি ওই ছোটো ভাইয়ের স্ত্রী? তো ইনি হচ্ছেন ওই যে দাদার বাড়িতে এসেছি ভদ্রেশ্বর মণ্ডল, ওনারই ছোটো ভাইয়ের স্ত্রী ইনিও আমাদের বৌদি। বৌদি, আপনার নামটা? মমতা মণ্ডল। বন্ধুরা, পরের পর্বে তোমরা দেখবে সুন্দরবনের মোয়ালরা গভীর জঙ্গল থেকে কিভাবে মৌচাক থেকে মধু সংগ্রহ করে থাকে, এবং আমি নিজেও যাব ওনাদের সাথে। পরের পর্বটি অনেক রোমাঞ্চকর ও অনেক ঝুঁকিপূর্ণ হবে। দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আশা করি সেই ভিডিওটি অনেক অ্যাডভেঞ্চার ভিডিও হবে। তো সেই ভিডিওটি তোমরা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা।